জন্ম করো যথাতথা, কর্ম করো ভালো, কোনো বাধাই বাধা নয় যদি তোমরা ঈশ্বর পথে চলো। নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বরুণ। প্রতিদিনকার মতন আজকেও কিন্তু শুধুমাত্র একটি ভিডিও তৈরি করছি তোমাদের উদ্দেশ্যে। আশা করছি ভিডিওর থাম্বনেল এবং ক্যাপশন দেখে কিন্তু তোমরা প্রত্যেকে বুঝতে পেরে গেছো আজকের ভিডিওটি ঠিক কী নিয়ে করছি। হ্যাঁ, ফেব্রুয়ারি অর্থাৎ এই মাসের মাঝামাঝি তৈরি হচ্ছে ত্রিগ্রহী যোগ। জীবনে হঠাৎ করেই অগ্রগতি আসতে চলেছে 5 রাশি জাতক এবং জাতিকাদের। কোন সেই ভাগ্যবান 5 রাশি জানতে গেলে কিন্তু ভিডিওটি স্কিপ না করে অর্থাৎ না টেনে প্রথম থেকেই আমার সাথে তোমাদের থাকতে হবে। বলবো ফেব্রুয়ারিতেই অর্থাৎ এই মাসেই সূর্য, বুধ ও শনির কিন্তু ত্রিগ্রহী যোগ তৈরি হবে। একই রাশিতে সূর্য, শনি ও বুধের মতো তিনটি গ্রহের গোচর হওয়াকে একটি অত্যন্ত চমৎকার ঘটনা হিসেবে কিন্তু বিবেচনা করা হচ্ছে। এই প্রভাবশালী যোগের প্রভাবে 5 রাশির কর্মজীবনে কিন্তু খুব সুন্দর উন্নতির সম্ভাবনা রয়েছে। 5 রাশির আর্থিক অবস্থার হঠাৎ করেই কিন্তু উন্নতি হবে এবং পারিবারিক জীবনে সুখ এবং সমৃদ্ধি কিন্তু অর্জন তারা করবে। কোন সেই ভাগ্যবান 5 রাশি জানবো এবার। উঠে যদি আসে প্রথমেই বলবো যারা মেষ রাশি, যারা মেষ লগ্নের জাতক জাতিকারা রয়েছে। দেখো, তোমাদের জন্য কুম্ভ রাশিতে গঠিত ত্রিগ্রহী যোগ আর্থিক বিষয়ে কিন্তু অর্থাৎ অর্থ সংক্রান্ত বিষয়ে কিন্তু খুবই কার্যকারী হতে চলেছে। বন্ধুদের কাছ থেকে আয় বৃদ্ধি এবং সুবিধা লাভের সম্ভাবনা কিন্তু থাকছে, অর্থাৎ এক কথায় বলতে গেলে বন্ধুদের দ্বারা কিন্তু তোমরা উপকৃত হবে। যারা পিতামাতা রয়েছে সন্তানদের কাছ থেকে কিন্তু ভালো খবর পাবে বা সন্তানরা যে কোনো কাজ করবে যার দ্বারা তোমরা কিন্তু গর্বিত বোধ করবে। কর্মক্ষেত্রে প্রশংসা এবং পদোন্নতির সম্ভাবনা দুই কিন্তু থাকছে। সমাজের মাঝে মান এবং সম্মান কিন্তু দুই বৃদ্ধি হবে মেষ রাশি, মেষ লগ্নের জাতক জাতিকাদের। পিতার কাছ থেকে অর্থাৎ বাবার কাছ থেকে কোনো না কোনো প্রকার সহযোগিতা কিন্তু তোমরা এই সময় পাবে। এই সময়টি তোমাদের জন্য কিন্তু খুবই ফলপ্রসূ প্রমাণিত হবে বা হতে চলেছে। নতুন যদি সুযোগ আসে তোমাদের জীবনে, আমি বলবো নতুন সুযোগের সদ্ব্যবহার করাই কিন্তু এই সময় মঙ্গল। যাই হোক, পরবর্তী রাশি লগ্নের কথা যদি উঠে আসে, আমি বলবো যারা বৃষ রাশি, যারা বৃষ লগ্নের জাতক জাতিকারা রয়েছে। দেখো, এই ত্রিগ্রহী যোগে তোমরা কিন্তু খুবই উপকার পাবে। বৃষ রাশি, বৃষ লগ্নের জাতক জাতিকারা এই সময় তোমরা কর্মক্ষেত্রে সম্মান পাবে। এই সময় সূর্যের সপ্তম দৃষ্টি তোমাদের চতুর্থ ঘরে অর্থাৎ 4th হাউস অর্থাৎ সুখের ঘরে কিন্তু পড়বে। সরকারি চাকরিতে কর্মরত ব্যক্তিরা কর্মস্থানে কিন্তু সম্মান পাবে এই সময়, আমি বলবো। ব্যবসায়ীরা ভালো মুনাফা অর্জন করতে পারবে এই সময় বা ভালো লাভ করতে পারবে তাদের ব্যবসা থেকে। নতুন বাড়ি ও গাড়ি কেনার যোগ কিন্তু তৈরি হচ্ছে এই সময়। কিনতে চাইলে কিন্তু তোমরা কিনতে পারো। এই সময়টি তোমাদের কেরিয়ারের জন্য কিন্তু খুবই ভালো। যারা কেরিয়ার নিয়ে চিন্তা করছো, বলবো চিন্তা করার দরকার নেই, সময়টি কিন্তু তোমাদের অনুকূলে রয়েছে। পরবর্তী রাশি লগ্নের কথা যদি উঠে আসে, আমি বলবো যারা কন্যা রাশি, যারা কন্যা লগ্নের জাতক জাতিকারা রয়েছে। দেখো, তোমাদের জন্য কুম্ভ রাশিতে তিনটি গ্রহের মিলন হঠাৎ করেই কিন্তু অগ্রগতির সম্ভাবনা কিন্তু তৈরি করবে জীবনে। চাকরিজীবীরা পদোন্নতি পাবে এই সময়। ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছ থেকে কিন্তু তোমরা সাহায্য পাবে এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা তোমাদের প্রতি কিন্তু সদয় হবে। বৈদেশিক কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিরা এই সময় কিন্তু প্রচুরভাবে উপকৃত হবে। শত্রুরা তোমাদের কাছে কিন্তু এই সময় পরাস্ত হবে, যা আমি দেখতে পাচ্ছি। এইটাই সময় আমি বলবো কন্যা রাশি, কন্যা লগ্নের জাতক জাতিকাদের কেরিয়ারকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য যারা কন্যা রাশি, যারা কন্যা লগ্নের জাতক জাতিকারা রয়েছে, তোমাদের সম্মানও কিন্তু এই সময় বৃদ্ধি পাবে। যাই হোক, পরবর্তী রাশি এবং লগ্নের কথা যদি উঠে আসে, আমি বলবো যারা মিথুন রাশি, যারা মিথুন লগ্ন রয়েছে। দেখো, যারা মিথুন রাশির জাতক জাতিকারা রয়েছে ধর্মীয় কর্মকাণ্ডের সাথে বিশেষ করে জড়িত, তোমাদের জন্য কিন্তু বুধ, সূর্য ও শনির এই ত্রিগ্রহী যোগ শুভ ফল দেবে বা শুভ ফল বয়ে আনবে। আমি দেখতে পাচ্ছি দূরে ভ্রমণের যোগও কিন্তু তৈরি হচ্ছে মিথুন রাশির জাতক জাতিকাদের। মানসিক স্বাস্থ্য ভালো থাকবে। ডিপ্রেশন, অ্যাংজাইটি যেগুলো কাজ করছিল সেগুলো কিন্তু ধীরে ধীরে কেটে যাবে মিথুন রাশির জাতক জাতিকাদের। সরকারি খাতের সঙ্গে জড়িত ব্যক্তিরা ভালো ফল কিন্তু এই সময় লাভ করবে। কারা? মিথুন রাশি এবং মিথুন লগ্নের জাতক জাতিকারা। এই সময় আধ্যাত্মিক বিকাশের জন্য কিন্তু খুবই অনুকূল সময়। যারা আধ্যাত্মিক কর্মকাণ্ডের সাথে যুক্ত তাদের জন্য কিন্তু এই সময়টি খুবই অনুকূল। তোমরা কর্মজীবনেও কিন্তু দুর্দান্ত সুযোগ পাবে। পরবর্তী রাশি এবং লগ্নের কথা যদি উঠে আসে, আমি বলবো যারা ধনু রাশি, যারা ধনু লগ্নের জাতক জাতিকারা রয়েছে, তোমরা এই সময় ভাগ্যের কিন্তু পূর্ণ সমর্থন পাবে। যারা ধনু রাশি, যারা ধনু লগ্নের জাতক জাতিকারা রয়েছে, বাবার সাহায্যে নতুন কোনো কাজ অবশ্যই শুরু করতে পারবে আমি দেখতে পাচ্ছি। ধর্মীয় ভ্রমণের অর্থাৎ কোথাও দূরে ভ্রমণের কিন্তু যোগ আমি দেখতে পাচ্ছি। যারা সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছ তারা কিন্তু ভালো খবর পেয়ে যাবে এই সময়। ধনু রাশি, ধনু লগ্নের জাতক জাতিকারা এই সময়টি খুবই
শুভ, এই সময় কিন্তু সদ্ব্যবহার করা দরকার ধনুরাশি ধনু লগ্নের জাতক জাতিকাদের। আর্থিক বিষয়ে তোমাদের কিন্তু বিরাট একটা লাভের সম্ভাবনা রয়েছে, বা যা আমি দেখতে পাচ্ছি আগের করা বিনিয়োগ থেকে, অর্থাৎ আগে যদি কোথাও বিনিয়োগ করে থাকো সেইখান থেকেও কিন্তু তোমাদের লাভজনক প্রমাণিত হবে এই সময়। যাই হোক বন্ধুরা, এই ছিল আজকে আমার ভিডিও। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে ভুলো না। তোমাদের মূল্যবান মতামত অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশানে লিখে জানিও। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও অথবা লাইভ অনুষ্ঠান নিয়ে। ততক্ষণের জন্য কিন্তু সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। হরে কৃষ্ণ, জয় মা।